গাজা ইসরায়েলি হামলায় আরও একবার ফুঁসে উঠেছেন অস্ট্রেলিয়ান ওপেনার উসমান খাজা। শ্রীলঙ্কা সফরে সদ্য ডাবল সেঞ্চুরি পাওয়া উসমান এবার ভিন্নভাবে করলেন প্রতিবাদ। ইসরায়েলের হত্যাযজ্ঞের প্রতিবাদ করায় ধারাভাষ্যকারের চাকরি হারিয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেট সাংবাদিক পিটার লালোর। ফিলিস্তিনিদের পক্ষে একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে রিপোস্ট করায় তাকে চাকরিচ্যুত করেছে SEN রেডিও, যেখানে ধারাভাষ্য দিতেন পিটার। গণহত্যার প্রতিবাদ করায় কেউ চাকরি হারাতে পারেন, সেটা কোনোভাবেই মেনে নিতে পারছেন না উসমান খাজা। ইনস্টাগ্রাম স্টোরিতে প্রতিবাদ করে লিখেছেন, গাজার মানুষের পাশে দাঁড়ানোর মানেই ইহুদি বিদ্বেষ নয়। এটি অস্ট্রেলিয়ায় ইহুদি ভাইবোনদের বিরুদ্ধে কোনো আক্রমণও নয়। এটা তো শুধু ইসরায়েলি সরকার ও তাদের ঘৃণ্য আচরণের বিরুদ্ধে প্রতিবাদ। ন্যায় বিচার ও মানবাধিকারের বিষয় এটি। দুর্ভাগ্যের ব্যাপার হলো ইহুদি ও মুসলিম সম্প্রদায়ের প্রতি ঘৃণা সবসময়ই চলে আসছে। ICC আমাকে বলেছে তাদের নিয়ম অনুযায়ী আমি আমার জুতা পরতে পারবো না, কারণ এখানে রাজনৈতিক বিবৃতি আছে। আমি এমনটা বিশ্বাস করি না। এটা মানবিক আবেদন। তাদের মতামত ও সিদ্ধান্তকে আমি সম্মান করি, কিন্তু আমি এর বিরুদ্ধে লড়াই করব। অনুমোদন নেওয়ার চেষ্টা করব, স্বাধীনতা, মানবিক অধিকার। 2023 সালেও ICCর নিয়মকে তোয়াক্কা না করে পাকিস্তানের বিপক্ষে কালো আর্ম ব্যান্ড পরে মাঠে নেমেছিলেন উসমান খাজা। উদ্দেশ্য ছিল গাজায় গণহত্যাকারীদের বিরুদ্ধে বেপরোয়া প্রতিবাদ। এমনকি জুতায় লেখা ছিল অল লাইভস আর ইকুয়াল। এরপর ICC তার বিরুদ্ধে নিয়ম ভাঙার অভিযোগ আনে। ICCর ক্লথিং অ্যান্ড ইকুইপমেন্ট রেগুলেশনস অনুযায়ী পরিধেয় কোনো কিছুতে ব্যক্তিগত কোনো প্রচার চালানো যায় না। মাঠে নিজের এমন উপস্থিতিকে কোনো ব্যক্তিগত প্রচার নয়, বরং মানবতার পক্ষে দাঁড়ানো হিসেবে উল্লেখ করেছিলেন এই অজি ওপেনার। এবারে সাংবাদিকের চাকরিচ্যুত ইস্যুতেও একমাত্র ক্রিকেটার হিসেবে অন্যায়ের প্রতিবাদ করলেন উসমান খাজা।